সালাম আলাইকুম। আহ, আমার সর্বশেষ ভিডিওতে আমি আসলে আমেরিকায় আসার খরচপাতির ব্যাপারে যখন আলোচনা করেছিলাম, তখন ফুল ফান্ড, পার্শিয়াল ফান্ড, সারপ্লাস ফান্ডিং বা সেলফ ফান্ডিং এই ব্যাপারে কথা বলছি, যদিও সেটা আসলে ক্লিয়ার হয়নি। তো আমি আজকের ভিডিওতে আসলে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে, যদি আপনার অ্যাডমিশন কনফার্ম হয়, অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আপনাকে একটা অফিসিয়াল ডকুমেন্ট দিবে, যেটাকে আসলে I-20 বলে। ঠিক আছে? ওই I-20 ফর্মে বিশ্ববিদ্যালয় আপনার মানে পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে 1 বছর থাকতে অ্যাভারেজ কেমন খরচ হয় সেইটা, এবং বিশ্ববিদ্যালয় আপনাকে 1 বছরে কিরকম ফান্ডিং দেবে সেটা উল্লেখ করা থাকে। তো যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে স্ক্রিনে যে I-20 ফর্মটা দেখানো হচ্ছে, এখানে মূলত খরচের খাতায় 2 ধরনের খরচ ইনক্লুডেড থাকে। তো 1 নম্বর হচ্ছে যে আপনার টিউশন ফিস ইয়ারলি, এবং আরেকটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপেন্স, নিজস্ব খরচ। তো টিউশন ফি এই জিনিসটা ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটিতে। যেমন আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক বেশি, পাবলিক ইউনিভার্সিটিতে একটু কম। সো এটা নিয়ে আপনার আসলে বোদার হওয়ার ব্যাপার না, কারণ ইউজুয়ালি আপনার যদি মানে গ্র্যাড স্কুলে অ্যাডমিশন হয় তাহলে টিউশন ফি আপনাকে ওয়েভ করবে। হোয়াট ম্যাটার্স সেটা হলো যে এই যে লিভিং এক্সপেন্স, এইটার কতটুকু আপনাকে দিচ্ছে এবং কতটুকু আপনাকে নিজে ক্যারি করতে হবে, এটার উপরেই মূলত ডিপেন্ড করে আপনার ফান্ডিং এর ব্যাপারটা। আচ্ছা, তো প্রথমেই আসি যে ফুল ফান্ডিং নিয়ে। যেমন এখন আপনারা যে I-20 দেখতে পাবেন, সেখানে দেখেন যে আপনার বাৎসরিক যে খরচ সেটা দেখানো আছে $31,880, এবং ডান দিকে দেখেন যে আপনার বাৎসরিক যে স্টাইপেন্ড সেটাও দেখানো আছে $31,880। তাহলে এই যে ডান দিকে এবং বাম দিকে আপনার সমান হয়ে গেল, কোনো ডেফিসিয়েন্সি নাই, এটাকে আপনার বলা হচ্ছে ফুল ফান্ডিং। অর্থাৎ এই I-20 দিয়ে আপনার এম্বাসিতে ভিসা ফিস করার জন্য অ্যাডিশনাল কোনো ফান্ডিং আপনাকে নিজ থেকে দেখাতে হবে না। এবং ইউজুয়ালি ফুল ফান্ডিং হলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে I-20টা দেখাতে যাচ্ছি, এইটা হচ্ছে আপনার সারপ্লাস ফান্ডিং। এখানে দেখেন আপনার বাম দিকে খরচ দেওয়া আছে $43,600, এবং ডান দিকে আপনার ফান্ডিং দেওয়া আছে ইয়ারলি অবশ্যই $46,100। তার মানে এইখানে আপনার $2,500 এক্সট্রা আছে। তো যেটাকে আপনারা সারপ্লাস ফান্ডিং বলেন, আপনার বাড়তি আছে। বাড়তি থাকা খুব বেশি সুবিধাজনক আমি বলবো না, আমি বলবো ফুল ফান্ডিং আর বাড়তি থাকা একই, তবে বাড়তি থাকলে আর একটু ভালো লাগে এরকম কিছু। তো মানে ভিসার রেশিও আমার ধারণা যে ফুল ফান্ডিং এবং সারপ্লাস ফান্ডিং একই, এখানে বিশেষ কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই দুইটা ক্ষেত্রেই আপনার নিজে থেকে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে না। ওকে, নাও আসি 3 নম্বর ব্যাপার, যেটা পার্শিয়াল ফান্ডিং। তো এখন যে I-20টা আপনি দেখতে পাবেন, এই I-20তে দেখেন আপনার খরচ দেওয়া আছে $81,312, এবং আপনার স্টাইফেন্ড দেওয়া আছে $80,322। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে ওইগুলোতে 30 বা 43 ছিল, আর এটা প্রায় 80,000, তাই না? এটা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি I-20। তো এই 80,000 নিয়ে আপনাকে ইন্টারেস্টেড হওয়ার কিছু না। আপনার মূল ব্যাপার হচ্ছে পার্সোনাল এক্সপেন্স এর এগেনস্টে আপনি কত টাকা পাচ্ছেন, কারণ এখানে আপনার হচ্ছে 57,000 হচ্ছে আপনার টিউশন ফিস, যেটা আপনার হাতে আসবে না। সো টোটাল অ্যামাউন্ট বেশি না হতে আপনার কিছু আসে যায় না। সো যে ব্যাপারে আলোচনা করতেছি সেটা হলো যে এখানে ফান্ডিংটা খরচের চাইতে একটু কম। টু বি স্পেসিফিক, এখানে হচ্ছে আপনার $990 কম। তাহলে এই $990 আপনার কি করতে হবে? আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দেখাইতে হবে। যেমন আপনি এই I-20 দেখতে পাবেন
যে এখানে ইসলামী ব্যাংকে একটা কিছু ডলার দেখানো হয়েছে, যেটা $990 চাইতে বেশি। তো নিয়ম হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট হবে মিনিমাম যতটুকু ঘাটতি আছে অতটুকু, এর চাইতে বেশি হলে বেশি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এই দিয়ে আপনার হচ্ছে যে কি হবে, আপনার ব্যালেন্স হবে, এবং তখন আপনাকে ওরা I-20 ইস্যু করবে, যে I-20 নিয়ে আপনি কি করতে পারবেন, এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে আমরা পার্শিয়ালি ফান্ডিং বলতে পারি। ঠিক আছে, এখন এই পার্শিয়াল ফান্ডিং এখানে $990 কম, এটা আসলে তেমন একটা ডেফিসিয়েন্সি না। অনেক সময় ডেফিসিয়েন্সির পরিমাণ $1500, $2000, $2500 পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আপনাকে জানাই, মানে শো করতে হবে আর কি, যে আপনার কতটুকু ডেফিসিয়েন্সি সেটা আপনাকে শো করতে হবে। ওকে, আচ্ছা, এখন আসেন যে সেলফ ফান্ডিং বলতে কি বোঝায়। এখন আমার কাছে আসলে সেলফ ফান্ডিং শো করার মতো প্রপার I-20 নাই, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেও দিতে চাইনি। তা আমি এই ব্যাপারটা এখানে এক্সপ্লেন করতে পারবো। যেমন আপনার এই যে থার্ড যে I-20 দেখাইলাম, এখানে দেখেন দেখা যাচ্ছে যে খরচ হচ্ছে আপনার $81,312। এখন যদি আপনার শুধুমাত্র টিউশন ফি ওয়েভ থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে $57,004 এইটা আপনার ওয়েভ থাকবে। তাহলে বাকি যে খরচটা, ঠিক আছে, বাকি যে আপনার পার্সোনাল খরচ, হুইচ ইজ $24,308, সেই $24,308, এটা পুরোটাই আপনাকে কি করতে হবে, নিজে দেখাইতে হবে। এখন যদি আপনার পুরোটা দেখাইতে হয়, তাহলে সেটা পুরোটাই তখন সেলফ ফান্ডিং বলা হবে। তো এই $24,308 প্রায় 30 লাখ টাকা বাংলাদেশিতে। তবে হ্যাঁ, গ্র্যাড স্টাডিতে আসলে পুরোপুরি সেলফ ফান্ডিং কমই থাকে। অনেক সময় 50% ফান্ডিং দেওয়া থাকে। যেমন হতে পারে যে আপনার এই $24,308 জায়গায় আপনাকে $12,154 ওরা স্পন্সর করলো, 50% দিল, বাকি 50% আপনাকে তখন প্রায় 15 লাখ টাকা মতো দেখাইতে হবে। তো যাই হোক, 50% অথবা এরকম 100% যেরকম ঘাটতি থাকে লিভিং এক্সপেন্সে, এটাকে তখন আপনার বলাই হচ্ছে সেলফ ফান্ডিং। তো সেলফ ফান্ডিং এ আসলে ভিসা পাওয়া একটু কঠিন। ঠিক আছে, তারপরেও অনেকে ভিসা পায়, আপনারা চেষ্টা করতে পারেন। তো আশা করি এই ইউএসএ অ্যাডমিশনের ফান্ডিং এর যে হিসাব নিকাশ, এই ব্যাপারটা এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পারছি। আসসালামু আলাইকুম।